কম বেশি সব মেয়েদেরই স্বপ্ন থাকে সুন্দর করে সংসার সাজানোর জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ঘর ঝাড়ু দিয়ে বসিয়ে দিলাম চা, আর কিছু থালাবাটি ধুয়ে নিলাম সকালে নাস্তা খাওয়ার জন্য। এই তো মেয়ে হচ্ছে কলেজে চলে যাবে, ওকে দিলাম দুধ, রুটি, কলা। তো এইসব কিছুই খেলো না, সে চলে গেল। আর এই যে এখানে হচ্ছে কম্পিউটার সেট অর্ডার করা হয়েছে, বিছানার চাদর, পর্দা সব কিছু মিলিয়ে। তো এটা কালকে আসছিল, তো আজকে সকাল সকাল বিছানাপাতি তুলতে যেয়ে নতুনটা বিছিয়ে নিব। এই তো যা যা আনলো সব কিছুই আপনাদের আমি এর ভিতর থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। এটা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে এটা ভালো লেগেছে, এই জন্য আমি হলুদ রঙেরটাই আনছি। এটা কিন্তু অনেক ধরনের কালার আছে। তো যাই হোক, দেখুন এই যে পর্দা। তো পর্দার কাপড়টি সুতি দেখে বেশি একটা ভালো লাগে না, কিন্তু এটা যদি এরকম প্রিন্টের ভিতরে সিল্কের কাপড় হতো তাহলে বেশি ভালো হতো। যাই হোক, যেহেতু সুতি কাপড় দিয়ে সব সেটটা তৈরি করেছে, তো এই যে আমি পর্দাগুলো নামিয়ে তারপর আবার নতুন করে এই পর্দা লাগিয়ে নিলাম। আর বিছানার চাদরটা এখন তুলে নতুন করে বিছানার চাদর বিছিয়ে দিব। সবারই ভালো লাগে সব ছেলে মেয়েদের জন্য সুন্দর কিছু কিনে দেওয়ার জন্য। তো আমার ছেলের রুমটা বেশি সুন্দর না, তাই আমি একটু সুন্দর করার চেষ্টা করলাম, যাতে যদিও কাপড়গুলো অত ভালো কোয়ালিটি না, তো দেখতে ভালো লাগতেছে। আর সুন্দর সেটটা একদম কমপ্লিট, এই জন্য আনলাম। আর মায়ের মন, ছেলে সন্তান যে বড় হয়ে গেছে, অথচ আমার নজর ওই বাচ্চাদের মতোই, ছেলে বড় হয়ে গেছে তার জন্য আমি ছোট মানুষের মতোই হলুদ কালারের কিনে নিয়ে আসছি। ছেলে তো পছন্দ করে না যে আমার জন্য হলুদ কালার কেন আনলা, সাদা কালার বা অন্য কালারের আনতাম। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় আমার ছেলে আমার কাছে ছোটই আছে, তো বাচ্চা মনে করে নিয়ে আসলাম। তো যাই হোক, এই তো এখন দেখুন কীরকম লাগছে। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তারপর হচ্ছে ওই যে সকালে কিন্তু রুটি কলা আনলো, সেগুলো গুছিয়ে না রেখে ওইখানে চলে গিয়েছিলাম। তো এখন আমি গুছিয়ে রাখতেছি, কলাগুলো হচ্ছে বেঁধে ঝুলিয়ে রাখবো। আর রুটি রেখে দিলাম, আর এক প্যাকেট ভেঙে খাওয়া হয়েছে। তো এই যে এখন হচ্ছে সকালের নাস্তা বানাবো, যেহেতু আমি সকাল সকালই ওই কাজগুলো শুরু করে দিয়েছি ঘুম থেকে ওঠার পরই। তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গরম মশলা, তারপর দিয়ে দিলাম পোলাওর চাল আর সেদ্ধ চাল, মুগ ডাল, আর হচ্ছে মশারি ডাল, আলু এখানে আছে, কাঁচামরিচ ফালি করা, সব একসাথে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিচ্ছি। আর এই যে চা খাওয়া তো হয়ে গেছে, চা খেয়ে আপনাদের ভাইয়া কিন্তু চলে গেছে। আমিও সকালে ঘুম থেকে উঠে চা খেয়েছিলাম, তারপর কিন্তু অন্য ওই যে কাজগুলো করলাম। এখন আবার চলে আসলাম পানি দেওয়ার জন্য। তো এভাবে পানি প্রথম আমি দিয়ে ফেলেছিলাম, তারপর আবার ভাবলাম ডাল ধোয়া চাল ধোয়া যে পানিটা সেটা নিয়ে আসি। তো সেই ডাল চাল ধোয়া পানিটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। এই পাশে আমার বউ আবারটাও কিন্তু প্রায় হয়ে আসছে, কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া চলে আসবে খাওয়ার জন্য। তো এই তো চলে আসলো। তো আপনাদের ভাইয়া আর আমি বসে কিন্তু ভুয়া ভাত খেয়ে নিলাম সকালের নাস্তা। তো ওদেরকেও দিয়ে দিব। এই তো ইয়ামিনও চলে আসছে, ওদেরকেও দিয়ে টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। তো ওরা তো কলেজে চলে গেছে, আর যারা আমরা বাসায় আছি তারা নাস্তা করে নিলাম। এখন আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। আর ছেলে মেয়েদের স্বভাব এত খারাপ হয়েছে, ওরা হচ্ছে বাসা থেকে এখন বড় হয়ে গেছে, কি বলবো, টিফিন দিলে টিফিনও নিতে চায় না, আর হচ্ছে বাসা থেকে খেয়েও যায় না। যতই রান্না করি, যত কিছুই দেওয়ার চেষ্টা করি, খেয়ে যেতে চায় না। সেখানে তাদেরকে টাকা দিয়ে দিতে হয় প্রতিদিনই, কি খায় না খায়। অথচ ছোটোবেলা কিন্তু বাসা থেকে খাবার দিয়ে দিলে সেগুলো কিন্তু তারা সুন্দর মতো খেয়ে ফেলতো। আর এখন তাদের যতই সামনে খাবার এনে দেই না কেন, তাদের খেয়ে যেতে ইচ্ছেই করে না। আবার বাসায় থাকলেও অনেক খাওয়ার জন্য ডাকতে হয়, খাও খাও। তাদের সকালে খেতে হয় না, মোটা হয়ে যাবে ওই সেই আর কি বলবো, সব কিছুতেই খাবার নিয়ে বায়না। এই তো আমি এই পাশের বারান্দাতে পানি দেওয়ার জন্য চলে আসলাম। এই বারান্দার গাছগুলোতে পানি দিতে ভুলে গেছি, তো এই তো পানি দিয়ে নিচ্ছি। অবশ্য দিয়েছিলাম রাতে, এই জন্য ভাবছিলাম দিব না, তারপর আবার চাল ডাল ধোয়া পানি দেখলেই দিতে মনে চায়, তো ভাবলাম পানি যেহেতু থেকে গেছে দিয়ে আসি। তারপর হচ্ছে একটু সেলাই করতে বসলাম।
এইখানে হচ্ছে আমি রাবার লাগিয়ে নিচ্ছি। রাত্রে হচ্ছে এই সালোয়ারটাকে সেলাই করে রেখেছিলাম, রাবার ছিল না। তো আপনাদের ভাইয়া যখন নাস্তা খেতে আসছে আমার জন্য এই যে রাবার নিয়ে আসলো। তো এই রাবারগুলো হচ্ছে এখন আমি সালোয়ারে লাগিয়ে দিব। অর্ডার ছিল আর্জেন্ট, তো সেলাই করে তাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে সব কটা দিতে হবে। তো 3 সেট সেলাই করে দিয়েছি, আরও 3 সেট নিবে। একটা প্যান্ট পায়জামা এটা। তো আরও 1 সেট সিলানো বাকি আছে, তো সেটা কিন্তু আজকেই কমপ্লিট করে দিতে হবে এই সকালের ভিতরেই, কারণ আসরের সময় চলে আসবে। তো রান্নাবান্না করে কিন্তু সেই কাজটা করার তখন সময় থাকবে না। এই জন্য এই ফাঁকেই কিন্তু বসে পড়লাম। ওই পাশে শারমিন হচ্ছে থালাবাটি ধুয়ে আমাকে বললাম যে পাকের রুম খালি করে দাও, আমি রান্না করতে চলে যাব। এই তো আমি এখন চলে আসলাম রান্না করার জন্য। সালোয়ার আর হচ্ছে কামিজটাকে সেলাই করেও ফেলছি ততক্ষণে। এখন হচ্ছে আমি এই যে আবারও চাল দেওয়া ডাল দেওয়া পানি রেখে দিব। আসলে গাছগুলোতে এই পানিগুলো দিলে সারের উপকার হয়, অনেক দিক থেকে ভালো থাকে। সব সময় যে সাদা পানি দেই তাহলে তো আর হয় না। এভাবেই আমি আমার গাছগুলোর যত্ন নিই, গাছগুলো ভালো রাখার চেষ্টা করি। ভাতটা তো বসিয়ে দিলাম, এখন ডাল বসিয়ে দিয়ে কোটাকাটি শুরু করে দিব। 2 পদ হতে হতে আমার রান্না করার যা কিছু আছে সেগুলো আমি কোটে নিব। তবে আজকে বেশি একটা কোটাকাটি করব না, মানে হচ্ছে ধনিয়া পাতা বেছে নিয়েছি আর হচ্ছে যেগুলাকে কি টোনা মাছ বলে, তো সেই মাছ, এটা সামুদ্রিক মাছ আর কি। মাছগুলোকে ভেজে নিব, কালো জিরা ভেজে নিচ্ছি, মরিচ টেলে নিচ্ছি, ডাল বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে আজকে 3 পদের ভর্তা করব, মাছ ভাজবো আর হচ্ছে ডাল রান্না। তো এ দিয়ে হচ্ছে আজকের খাওয়া দাওয়া হবে। তো এতক্ষণে আমি যে শুটকি টুটকি কেটে তারপর মরিচের বড়ো বেছে এখন সুন্দর করে টেলে নিচ্ছি। ধনিয়া পাতা অনেকগুলো নিয়ে আসছে, ধনিয়া পাতাগুলো বেছে দিল শারমিন আমাকে। তো এখন হচ্ছে আমার অনেকটা হেল্প হলো, কারণ এগুলো বাছতে অনেকটা সময় লাগতো। তো আমি হচ্ছে এই যে মাছগুলো এখন ভেজে নিব, লবণ আর হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মাখিয়ে নিচ্ছি। এই মাছটা রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগে না, তার চাইতে হচ্ছে ভাজাটাই খেতে ভালো লাগে। ছেলেমেয়েরা বিশেষ করে ভাজাটা পছন্দ করে, আমাদের কাছে রান্নাটাও ভালো লাগে। তো ওদের মন মর্জি অনুযায়ী কিন্তু চলতে হয়, ওরা যেটা খাবে সেরকমভাবেই রান্না করতে হয়, সেরকমটা করে দেওয়ারই চেষ্টা করি। তো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিব যাতে মচমচে হয়, যেহেতু এই মাছগুলোর গায়ে কিন্তু অনেকটা মাংস থাকে। তো আস্তে আস্তে একটু বেশি সময় নিয়ে ভাজতে হয়। ভালো করে ভাজতে ভাজতে উপরের পাশটা একদম লাল করে ফেললে তাহলে খেতে ভালো লাগে। আর একটু যদি আমি হালকা হলুদ হলুদ রাখি তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হয় না। পরে দেখা গেছে মাছটা নামিয়ে ফেললে ভিতরটা কেমন ভিজা ভিজা থাকে, এই জন্য এই মাছটাকে কড়া ভাজা দিতে হয়। এই তো দেখুন রান্না করে ফেললাম, ভর্তা বানিয়ে ফেলছি। ডাল রান্না, মাছ ভাজা, ভর্তা। তো আমি এখন সুন্দর একটি প্লেট সাজিয়েও নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ছেলেকে দিয়ে দিব খাওয়ার জন্য, যে তুমি খেয়ে নাও আর আমি হচ্ছে ততক্ষণে গোসল টোসল করে নামাজ পড়ব, তারপর চলে আসব খাওয়ার জন্য। তো এই যে অবশ্য আমি এটা একটা ভিডিও বানাইছি, শর্ট ভিডিও। তো এই জন্য এই থালাটা সাজানো, পরে খাওয়া দাওয়া করবো। তো ছেলেকে বললাম তুমি এই প্লেটে খেয়ে ফেলবা, আমি গোসল করে নামাজ পড়ি গা। তো কেমন লাগলো আমার থালা সাজানো আপনাদের কাছে কমেন্টের করে অবশ্যই জানাবেন। আর এই তো আমি আপনাদের ভাইয়া, তারপর আমার মেয়েও ততক্ষণে চলে আসছে, আমরা খেতে বসে পড়েছি, মেয়েও কলেজ থেকে এসে পড়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এটা হয়েছে আসরের সময়, আসরের নামাজ পড়ে ফেলেছি ইনশাআল্লাহ। তারপর হচ্ছে একটু নাস্তার ব্যবস্থা করতেছি, এই যে ফলগুলো কেটে দিচ্ছি, আর অন্য কিছু করব না, পরে দেখা যাবে আবার কি খাওয়া যায়। অবশ্য রুটি কলা আছে সেগুলোও খাওয়া যাবে। তো ফলগুলো এখন দিয়ে আর সাথে চাটা বসিয়ে দিয়ে আসছি, সেটা আপনাদের ভাইয়ার জন্য পাঠিয়ে দিব। আর ফলগুলো ছেলে মেয়েদেরকে কেটে দিয়ে দিচ্ছি, আসলে ওরা কিন্তু খেতে চায় না, কেটে সামনে দিলে তাহলে কিন্তু খায়। তো
তো এই হচ্ছে, অনেক সময় আলসামি করে দেওয়া হয় না। তো এই যে সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দিলাম, আর সবাই কিন্তু খেয়ে নিচ্ছে। যদিও ড্রাগন ফলটা ইয়ামিনের বেশি একটা পছন্দ না, তাও জোর করে খাওয়াচ্ছি। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।